আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমি বানিয়ে দেখাবো বেবি সুইটস। এজন্য আমি একটা পাত্রে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ, সাথে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব আধা চা চামচ বেকিং পাউডার। তো আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে, সবগুলো একত্রে মেখে নিচ্ছি সুন্দর করে। তো এখন দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে এগুলো ঘষে ঘষে সব একসাথে মিক্স করতে হবে, কারণ পরে মিক্স করার চান্স নেই। তো এখনই ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করব জাল করে রাখা দুধ। তো আমি অল্প অল্প করে অ্যাড করব আর মেখে নিব, কারণ বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। তো আমি মেখে নিচ্ছি আস্তে আস্তে করে। তো গোলাটা নরম করে মাখতে হবে, বেশি নরম করা যাবে না, আবার বেশি শক্ত করা যাবে না। তো আমি এটা প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তো এখন উঠিয়ে নিয়েছি, দেখেন। তো ডোটা এখন আগের মতো চিপচিপে নেই, ডোটা এখন একটু শক্ত হয়ে গেছে। তো এখন আমি এটা আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি হাতে ঘি মেখে নিছি। এখন এটা আমি মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা যত বড় করবেন মিষ্টি তত বড়ই হবে। তো আমি বেবি সুইটস বানাবো, এর জন্য আমি ছোট ছোট গোলাকার মিষ্টি তৈরি করে নিচ্ছি। খুবই স্মুথভাবে করতে হবে, যেন কোনো ফাটল না থাকে। তো এই তো দেখেন আমার সবগুলো মিষ্টি বানানো শেষ। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল। এখন আমি ডুবো তেল এগুলো ভেজে নেব। আমার তেলটা কিন্তু গরম হয়নি, আমি ঠান্ডা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিছি। তো দেওয়ার পর একটু ঝাঁকিয়ে নিচ্ছি, দেখেন এখন তেলের মধ্যে বুদবুদি ছাড়ছে। তো এই অবস্থায় একটু হালকাভাবে নেড়ে নেড়ে দিব, আমরা উল্টে পাল্টে দেবো, বেশি নাড়া দেওয়া যাবে না। তো এই তো কালারটা হয়ে আসছে। তো আমরা তো কালো জাম বানাবো, এজন্য একটু বেশি করে ভেজে নিব, একটু লালচে করে ভেজে নিব উল্টে পাল্টে আস্তে আস্তে। তো বাদামি রং হয়ে গেছে ভাজতে ভাজতে, তারপরে এই যে কালো রংটা চলে আসবে। তো এখন আমি এগুলা সবগুলা উঠিয়ে নিচ্ছি, কারণ বেশি ভাজলে আবার পুড়ে যাবে। তো এই তো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। তো একটা পাত্রে আমি 1 কাপ চিনি এবং 1 কাপ পানি দিয়ে দিলাম। তো এটা নেড়ে চেড়ে আমি শিরা তৈরি করে নিব। তো আমার এখানে অল্প পরিমাণ মিষ্টি, তাই আমি অল্প পরিমাণ শিরা তৈরি করেছি। তো এই শিরার বলক চলে আসছে, তো আমি মিষ্টিগুলা ঢেলে দিলাম। এখন মিষ্টিগুলা জাল করে পানিটা একটু শুকনো রাখতে হবে, প্রায় 10 মিনিট রান্না করলেই হবে। তারপর আমি 2 ঘন্টা ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম চুলাটা বন্ধ করে। তো এখন আমার মিষ্টিগুলো খুব সুন্দর হয়ে গেছে। তো এই তো আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে এবং রসগুলো সব চুষে নিয়েছে। এটা খেতেও খুব মজা ছিল, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।